আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর নতুন বই পরিবেশের বইটির রিভিউ আজকে আমরা দেখে নিব। প্রথমত সূচিপত্র দেখে নেই। প্রথম অধ্যায় থাকছে মূলত মূলদ সংখ্যা। এরপরেই সমানুপাত ও লাভ ক্ষতি, পরিমাপ, বীজগণিত রাশির গুণ ও ভাগ, বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিত অংশ, সরল সমীকরণ, সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ, সর্বসম্মত ও সদিশতা। এবারে আমরা অধ্যায়গুলোর ভিতরে দেখে নিই কেমন থাকছে। মূলত অমূলদ সংখ্যা এখানে আলোচনা করেছি। বর্গ ও বর্গমূল, এই যে দেখো বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করেছে। এরপরে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করেছে। এরপরে বর্গ সংখ্যার ধর্ম অর্থাৎ বর্গ সংখ্যা বের করে। এরপরে হচ্ছে এখানে অনেকগুলো আলোচনা আছে। এখানে দেখো বর্গমূলের চিহ্ন, হ্যাঁ, চিহ্ন সহ মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এরপরে এখানে দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়ম দেখাচ্ছে। এই যে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বইটিতে। বর্গ সংখ্যা বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় আছে এখানে। কিভাবে বর্গ সংখ্যা বর্গমূল বের করবে, সংশ্লিষ্ট সমস্যা সমাধান করে দিয়েছে। এরপরে আসো প্রথম অধ্যায়ের অনুশীলনী দিয়েছে এখানে। দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, এই যে বর্গমূল করার নিয়ম দেখিয়ে দিয়েছে। এরপরে যে উদাহরণ ১, ২, উদাহরণ ৩, ৪। এরপরে হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা ভগ্নাংশ, ভগ্নাংশের বর্গমূল কিভাবে বের করবে, এই যে উদাহরণ সহ দেওয়া আছে এখানে। মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছে। তো এখানে আবার উদাহরণ দিয়ে মূলদ ও অমূলদ সংখ্যা বুঝিয়ে দিয়েছে। এরপরে সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ করবে কিভাবে তা নিয়ে আলোচনা করেছে। হ্যাঁ, এরপরে এই যে উদাহরণ ৯, ১০ এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এরপরে দেখা উদাহরণ ১১। এরপর হচ্ছে ১.২ অর্থাৎ প্রথম অধ্যায়ের এখানেও ১.২ এ অনুশীলন দিয়েছে। এই যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল বা অঙ্ক সহ, এই যে। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। চলো এবার আমরা অধ্যায়, এটা হচ্ছে সৃজনশীল। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি। তো এই যে দেখো বাহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করেছে। এরপর উদাহরণ দিয়েছে ১, এই যে দেখো। এরপর সমানুপাত নিয়ে আলোচনা করেছে। এই যে এরপর হচ্ছে ত্রৈরাশিক, মানে অর্থাৎ ৩টা রাশি হলে কি করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্রমিক সমানুপাত, অর্থাৎ একটার পর একটা নিয়ে। এরপর উদাহরণ ৪ এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ৫, উদাহরণ ৬। সমানুপাতিক ভাগ, হ্যাঁ, এইভাবে করে আমি একটু ভিডিওটা স্কিপ করে যাচ্ছি। এই যে অনুশীলনী ২.১, ৩, ৪, ৫, ৬, ৭। হ্যাঁ, এরপরে এই যে ১০, ১১, ১২, ১৩, ১৪। এই যে লাভ ক্ষতি নিয়ে অঙ্ক দিয়েছে এখানে। লাভ ক্ষতি নিয়ে এখানে সূত্র সহ প্রয়োগ করে দিয়েছে উদাহরণের মাধ্যমে। প্রথমে বুঝিয়ে দিয়েছে সূত্রের মাধ্যমে, পরে অনুশীলনীর প্রশ্ন দিয়েছে। এই যে উদাহরণ ৯, ১০, হ্যাঁ, ১১, এই যে ১১। এরপরে হচ্ছে ১২। হ্যাঁ, এইভাবে করে লাভ ক্ষতি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শেষ করবে। আচ্ছা, আমরা শেষের দিকে অনুশীলনী দেখি। যে অনুশীলনী ২.২। তো এখানে প্রশ্ন দিয়েছে এই যে ৫, ৬, ৭, ৮, এই যে ১২ পর্যন্ত দেখো, ১২ থেকে ১৫। এরপরে গতি বিষয়ক সমস্যা, অর্থাৎ যে একটি নৌকা, এরপর ট্রেন, স্রোত, অনুকূল, এই নিয়ে আর কি। হ্যাঁ, এরপরে এখানে দেখো অনেকগুলো অঙ্ক দিয়েছে। উদাহরণ দিয়েছে দেখো ১২। হ্যাঁ, এরপরে হচ্ছে অনুশীলনী ২.৩। এভাবে করে এখানে প্রশ্ন দিয়েছে ৭, ৮, ৯, ১০, হ্যাঁ, ১১, ১২, এই যে ১৭ পর্যন্ত আছে। এরপর আরো আছে ১৮, ১৯, ২০, ২২ পর্যন্ত। এরপরে ২৩, ২৪, ২৬ পর্যন্ত আছে। এরপরে আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় নাম হচ্ছে পরিমাপ। হ্যাঁ, এখানে এই যে দৈর্ঘ্য পরিমাপের এখানে স্কেলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে তোমার দৈর্ঘ্য পরিমাপের এককাবলী, অর্থাৎ কিলো, হেক্টর, ডেকা, মিটার, সেন্টি, হ্যাঁ, হেক্টর, এই যেগুলো সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়েছে, নিয়ম দিয়েছে। হ্যাঁ, এরপরে এই যে ক্ষেত্রফল পরিমাপ মেট্রিক ও ভিটি সম্পর্ক পদ্ধতি এখানে তুলে ধরেছে পার্থক্যটা। ওজন পরিমাপ,
ওজনের ক্ষেত্রে সূত্র দিয়েছে। ওজন পরিমাপের মেট্রিক একাবলি দিয়েছে। হ্যাঁ, এই যে তরল পদার্থের আয়তন মানে এখানেও সূত্র দিয়েছে, কত ইঞ্চি কি হয়। তো এইভাবে করে এই অধ্যায়টা শেষ হবে। তো এখানে দেখো অনুশীলনী ৩, এখানে ১ থেকে ৫ পর্যন্ত প্রশ্ন দেখো, এরপরে ৬, ৭, ৮, হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো ১২ পর্যন্ত, এদিকে ১৩ থেকে ২৩ পর্যন্ত, হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো ২৩, ২৪, ২৫, ২৬। এরপরে এখানে আরো প্রশ্ন দিয়েছে, ২৭ নং প্রশ্ন দেখো, হ্যাঁ, সৃজনশীল। এরপরে আসো ৪র্থ অধ্যায়। ৪র্থ অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। তো বীজগণিত রাশির গুণ ও ভাগ, এখানে দেখো এখানে বীজগণিতের সূত্র প্রয়োগ করবে, প্রথমে গুণ করবে, ভাগ করবে। তো এখানে কিভাবে গুণ ভাগ করে দেখো, এখানে সূত্রের মাধ্যমে করা হয়। আমরা বর্গের সূত্র, কিউবের সূত্র একটা ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিবে কৌশলগুলো মনে রাখার জন্য। একপদীয় রাশিকে একপদীয় রাশি দ্বারা গুণ, হ্যাঁ, এখানে কিভাবে দেখো উদাহরণ ৩, ৪, এরপর গুণ করার কাজ দিয়েছে, বাড়ির কাজ। বহুপদী রাশিকে একপদী রাশি গুণ দ্বারা কিভাবে করবে দেখো। তো এই যে এভাবে করে উদাহরণ ৬, ৭ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বীজগণিতী। ১০ সৃজনশীল দেখো, ১০ এর উত্তর করে দিয়েছে ক এবং এই যে ক, এটা এরপর খ এবং ক এর উত্তর। এরপর আসো ৪.১, এখানে অনুশীলনী দিয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। তো এই যে এরপর বীজগণিত রাশির ভাগ, হ্যাঁ, এরপরে দেখো চিহ্নযুক্ত রাশি দ্বারা ভাগ। এই যে এখানে দেখো উদাহরণ ১১, ১২, হ্যাঁ, এরপরে এই যে বহুপদী রাশিকে একপদী, এরপরে হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। উদাহরণ ১৮, এই যে অনুশীলনী ৪.২, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। এভাবে করে তোমাদের অধ্যায়টা শেষ হবে। এই যে এখানে অনেকগুলো সূত্র মানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করা যায়। তো অনুশীলনী ৪.২